আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর টিভির নিয়মিত আয়োজন কুমারিকা কেশকাহনে। অডি হেপবার্ন তিনি ছিলেন একজন ব্রিটিশ অভিনেত্রী এবং মানব হিতৈষী। হলিউডের স্বর্ণযুগের সময় হেপবার্ন একজন চলচ্চিত্র ও ফ্যাশন আইকন হিসেবে খ্যাতি অর্জন করেন। অনেকের মতে তিনি সর্বকালের অন্যতম সুন্দরী নারী। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে আজ জানবো তারই কেশকাহন। অড্রি হেপবার্ন ছিলেন একজন ব্রিটিশ অভিনেত্রী এবং মানব হিতৈষী। হলিউডের স্বর্ণযুগের সময় সক্রিয় থাকায় হেপবার্ন একজন চলচ্চিত্র ও ফ্যাশন আইকন হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট কর্তৃক মার্কিন চলচ্চিত্র ইতিহাসের তৃতীয় সেরা নারী কিংবদন্তি হিসেবে স্বীকৃতি পান এবং হল অফ ফেমেও স্থান পান। অনেকের মতে তিনি সর্বকালের অন্যতম প্রকৃতিগতভাবে সুন্দর নারী। অভিনয় জীবনের প্রথম দিকে কয়েকটি ব্রিটিশ চলচ্চিত্রে উপস্থিতি এবং 1951 সালে ব্রডওয়ে নাটকে জিজিতে অভিনয়ের পর হেপবার্ন রোমান হলিডে চলচ্চিত্রে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন, যার জন্য তিনি প্রথম অভিনেত্রী হিসেবে একই সাথে একটি একাডেমি পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব এবং বাফটা পুরস্কার অর্জন করেন। বয়স বাড়ার সাথে সাথে তিনি অভিনয় জগৎ থেকে দূরে সরে এসে ইউনিসেফের হয়ে জনহিতৈষী কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কাজের স্বীকৃতি স্বরূপ 1992 সালের ডিসেম্বরে তাকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পদকে ভূষিত করা হয়। তিনি তার ব্যক্তিগত জীবন এবং অভিনয় জীবনে হেয়ারস্টাইল নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছেন, যে হেয়ারস্টাইলগুলো পরবর্তীতে তার অনেক ভক্তরা অনুকরণ করেছেন। প্রিয় দর্শক, এখন আমরা আপনাদের দেখাবো তার কিছু আলোচিত হেয়ারস্টাইল। প্রিয় দর্শক, জানলাম অডি হেপবার্নের কেশকাহন। এবার আমরা জানবো আমাদের আজকের অতিথির কেশকাহন। তবে তার আগে দেখে নেব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কারা কারা ছবি পাঠিয়েছেন। দর্শক, এখন আমন্ত্রণ জানাবো আমাদের আজকের কেশবতীকে। কথা বলবো তার সাথে, জানবো তার দীর্ঘ কেশের গোপন রহস্য। আমাদের আজকের কেশবতী মেঘলা, ও এসেছে গোপালগঞ্জ থেকে। থ্যাংক ইউ। কেমন আছো মেঘলা? খুবই ভালো আছি, তুমি? আমি অনেক ভালো আছি। তোমার দেশের বাড়ি কোথায়? গোপালগঞ্জ। গোপালগঞ্জ। আচ্ছা, একটা কথা, সেটা হচ্ছে যে তোমার কিন্তু আজকে অনুষ্ঠানে আসার কথা ছিল না। তুমি বলেছিলে যে তোমার একটা প্রবলেম আছে, তুমি নেক্সট অন্য কোনো দিন আসবে। তো তুমি যে আজকে চলে আসলে হুট করে আমাদের অনুষ্ঠানে, সেটা আসলে কিভাবে ঘটলো? এটা মানে তোমার ফ্যামিলিকে জানে আদৌ যে তুমি এসেছো এখানে? হ্যাঁ, জানে। আচ্ছা। আমি প্রথমে ভেবেছি যে হয়তো ওনারা রাজি হবে না, আজকে আমি করতে পারবো না। আমি অনেক জিদ করলাম যে যাবই, যেতে দিতে হবে, তোমরা যা বলবো আমি তাই শুনবো। তারপরে আম্মু দিল। তুমি কিভাবে তোমার চুলের যত্ন নাও? আমি আসলে খুবই অলস, সেজন্য তেমন বেশি কিছু করা হয় না। আমি ডিমের সাদা অংশটা ব্যবহার করি আর মেহেদি সপ্তাহে 2 থেকে 3 বার 40 থেকে 50 মিনিট রেখে পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলি। আচ্ছা, তেল নিয়মিত ব্যবহার করা হয়? হ্যাঁ। তুমি কোন তেলটা ব্যবহার করো? আমি কুমারিকা তেলটাই ব্যবহার করি। আচ্ছা, সপ্তাহে কতদিন ব্যবহার করো, কতক্ষণ রাখো? 2 থেকে 3 দিন পর পর। বেশিক্ষণ রাখি না, রাতটা রেখে সকালে ধুয়ে ফেলি। বাহ, ভালো। আচ্ছা, তুমি বলে যে তুমি তেল ব্যবহার করো, মাঝে মাঝে নিজে নিজে বাসায় কিছু প্যাক বানিয়ে ইউজ করো। এছাড়া কি ধরো পার্লারে যাওয়া হয়? পার্লারে গিয়ে কোনো ট্রিটমেন্ট বা প্রোটিন প্যাক, কত ধরনের প্যাক আছে, তুমি কি এগুলো অ্যাপ্লাই করো? না, পার্লারের উপর আমার কোনো বিশ্বাস নেই, ওরা কি করতে কি করে ফেলে, সেজন্য বাসায় বসে যা পারি সেটাই করি। বাসায় তুমি ডিটেলসে কি কি করো আমাকে একটু বলো তো, আমি তোমার কাছ থেকে শুনতে চাই। ডিমের সাদা অংশ, একটা ডিমে যতটুকু হয় 2 থেকে 3 চামচের বেশি হয় না ওটা। আর চায়ের লিকারটাও ওইরকম ডিমের পরিমাণ অনুযায়ী সবগুলো একই পরিমাণে নিয়ে ওটা একসাথে মিক্স করলে। মিক্স করে কতক্ষণ রাখো? মিক্স করে মাথায় রাখি, মাথায় রাত্রে 7:30 রাখি।
এতে হয় অনেক সময় আমার গলা বসে যায়, ঠান্ডা লাগে, একটা ক্ষতিকর দিক। আর ভালো দিক হচ্ছে চুলটা লম্বা হয়, চুলে খুশকিটা হয় না। তুমি কি জানো যে সারা প্যাক রাখলে সেটা চুলের স্কাল্পের ভিতরে যায় এবং এটা চুলের জন্য অনেক বেশি ক্ষতিকর? না, এতে কিন্তু তোমার হেয়ার ফল হবে, চুল ড্যামেজ হবে। খেয়াল রাখবে যে ভবিষ্যতে কোনো ধরনের প্যাক ইউজ করার ক্ষেত্রে অবশ্যই হেয়ার এক্সপার্টের পরামর্শ নিবে এবং সারা রাত অবশ্যই রাখবে না, না। 20-30 মিনিট রেখে অবশ্যই চুলটা ক্লিন করে ফেলবে, সেক্ষেত্রে তোমার চুলটা ভালো থাকবে। অ্যালোভেরা জেল নিজে একটা গাছ লাগিয়ে নিয়েছি, সেই গাছ থেকেই সপ্তাহে একদিন করে পাতা একটা ছিঁড়ে জেলটা নিয়ে মাথায় অ্যাপ্লাই করে শেষ। কতক্ষণ রাখো? এটা বেশিক্ষণ রাখি না, এটা 40 মিনিট রাখি। আচ্ছা, অ্যালোভেরার গাছ লাগিয়েছো চুল যাতে ঠিক থাকে, আর কি কি গাছ লাগিয়েছো? আমার মেহেদি গাছ আছে 3টা, অ্যালোভেরা গাছ আছে। মেহেদি গাছের থেকে মেহেদি পাতা নিয়ে ওইটা চুলে অ্যাপ্লাই করো? হ্যাঁ। মেহেদিটা কতদিন পর পর দাও? মেহেদিটা সপ্তাহে একবার। সপ্তাহে একবার? তার মানে সপ্তাহে তুমি কতবার অ্যাকচুয়ালি প্যাক ইউজ করো? চুলে 3বার। 3বার? মানে রেগুলারই তোমার চুলের যত্নটা নেওয়া হয়? হ্যাঁ, এখন নিচ্ছি, এখন কমে গেছে। এখন মাথায় খেয়াল আসছে যে চুলে যত্ন নিতে হবে। আগে তখন খেয়াল করতাম না, তখন চুল অনেক ভালো ছিল, যত্ন নিতাম না, হেলায় ফেলে রাখতাম, সেজন্য এখন যত্ন নিই। তাহলে তোমার উচিত হচ্ছে এই জিনিসটা কন্টিনিউ করার। যখন চুল পড়াটা কমে যাবে বা চুলটা একটু ভালো থাকবে তখন যদি যত্ন নেওয়াটা আবার বন্ধ করে দাও তাহলে কিন্তু আগের মতো অবস্থা হবে। সেটা কি করবে আর? না, অবশ্যই না। রেগুলার চুলে যত্ন নিতে হবে। অবশ্যই। তোমার সাথে অনেক কথা বলবো, তবে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, কথা বলছি মেঘলার সাথে, নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবে না, কুমারিকা কেশকাউনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি পর আবারও ফিরে এলাম কুমারিকা কেশকাউন নিয়ে। কথা বলছি মেঘলার সাথে। কিসে পড়ছো তুমি? আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে বঙ্গবন্ধু কলেজে। তোমার যারা বন্ধু বান্ধব আছে তারা তোমার চুল নিয়ে কি বলে? তারা আমার চুল খুবই ভালোবাসে। আর আমি যখনই অনেক সময় গোসল করে যাই তো চুল ছেড়ে রাখতে হয়, যেদিন ছেড়ে রাখি তাদের হাত থেকে আমার চুল রক্ষা পায় না। ধরে একজন বেনি করে, একজন চুল আঁচড়াইতে চায়, মানে অনেক এক্সাইটেড তারা। সেজন্য অনেক সময় বেনি করে আমি যাই। বেনি করলেও হয় কি, ওরা আমার চুল নিয়ে আমার ওনার সাথে গিট্টু রেখে দেয়। আর কি কি ধরনের মজার ঘটনা আছে? অনেক মজার ঘটনা আছে। বাণিজ্য মেলায় গেলে, আমাদের গোপালগঞ্জে বাণিজ্য মেলা হয়, সেখানে যখন চুল ছেড়ে যাই বাচ্চারা চুল টেনে দেখে আসল কিনা। অনেক সময় এরকম হয়, আমি বলি যে বাবা এটা আসলই, তুমি যতই টানো গোড়ার থেকে ছিঁড়ে যাবে। আর যখন এমনি জার্নি করি তখন বাসে সিটে আটকে যায়, রিক্সা আটকে যায়, অনেক প্রবলেম। সেক্ষেত্রে তুমি যখন বের হও চুলটাকে কিভাবে খোলা রেখে বের হও নাকি বেঁধে বের হও? যখন রিক্সায় থাকি তখন খোপা করে রাখি, তারপর যখন ছবি তুলতে হয় তখন ছেড়ে দিই। তোমার বাসায় তোমার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা তোমার চুল নিয়ে কি করে বা কতখানি টেক কেয়ার করে তোমার চুলের, এগুলো একটু যদি বলো। আমার আম্মু সবসময় আমার টেক কেয়ার করে। আমি চুলটা বেনি করতে পারি না, আম্মু সবসময় বেনি করে দেয়। আর বাবা মাঝে মাঝে চুল আঁচড়িয়ে দেয়। যখন স্কুলে যেতাম তখন আব্বু ওরকম করতো। আম্মু বেশি খেয়াল করে না, আব্বুই বেশি এক্সাইটেড চুল নিয়ে। আর তোমার ভাই? ভাইয়া বলে কেটে ফেল, লম্বা চুল তো সহ্য হয় না। কেন কি জানি, মানে হয়তো সহ্য হয় কিন্তু আমাকে দেখায় যে তার সহ্য হয় না। চুল নিয়ে তো অনেক মজার মজার ঘটনা আছে, চুল নিয়ে কি কোনো কষ্টের স্মৃতি আছে? হ্যাঁ, বললাম যে ভাইয়া পছন্দ করে না, যত্ন করি না দেখে ভাইয়া বললো তুই তো চুলে কখনো যত্ন করিস না, এত বড় রাখার কোনো দরকার নেই। ভাইয়া জোর করে পার্লারে নিয়ে যায়, পার্লারে নিয়ে লেয়ার কাট দিয়ে দেয়, তখন আমার মোটা বেনি চিকুন হয়ে যায়। না না, তোমার ভাইকে বলবে একদমই চুলটা যাতে না কাটে। এরপরও যদি তোমার ভাই চুল কাটতে আসে তুমি একদম আমাকে ফোন করবে, আমি তোমার ভাইয়াকে একদম ধমক দিয়ে দিব যাতে তোমার চুলের দিকে নজর না দেয়। অবশ্যই। আর এই প্রোগ্রামটা দেখার পর ভাইয়া নিশ্চয়ই আর কাটতে দিবে না। মাশাআল্লাহ, আমি চাই যে তুমি তোমার ভবিষ্যতে চুলের আরো যত্ন নাও, আরো ভালো থাকো, আরো সুন্দর যাতে তোমার চুল ভবিষ্যতে দেখতে পারি। থ্যাংক ইউ। তুমি এই অনুষ্ঠানে আসার আগে আমাদেরকে তোমার চুলের সুন্দর সুন্দর ছবি পাঠিয়েছো, আমি চাই আমার দর্শকরাও তোমার সুন্দর চুলের ছবিগুলো দেখো। অবশ্যই। বাহ, খুব চমৎকার ছবি দেখলাম, আমার খুব ভালো লেগেছে তোমার ছবিগুলো দেখে। আচ্ছা, একটা ছবি দেখলাম স্কুল ড্রেস পরা, এটা কে তুলে দিয়েছে? এটা আমার স্কুল ফ্রেন্ডরা তুলে দিয়েছে। চলো তোমার সাথে এখন একটু সেলফি তুলবো। অবশ্যই। চলো।
সো মাচ মেঘলা আমাদের অনুষ্ঠানে আসার জন্য। RTV এবং কুমারিকার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে ছোট্ট একটা গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, আপনারা যারা মেঘলার মতো কুমারিকা কেশ খাওয়ানে অংশগ্রহণ করতে চান তারা জেনে নিন অনুষ্ঠানে অংশগ্রহণ করার নিয়ম। আপনি যদি দীর্ঘ কেশের অধিকারিণী হন তাহলে 4R সাইজের 2 কপি ছবি সহ চিঠি পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কুমারিকা কেশকাহন, BSEC ভবন, 6ষ্ঠ তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। অথবা ছবি সহ ইমেল করুন kumarikakeshkahon@rtvbd.tv। প্রিয় দর্শক, আপনার চুলের জন্য সবচেয়ে কার্যকরী উপাদান হলো নিঃসন্দেহে অ্যালোভেরা। অ্যালোভেরায় প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন আর নানা ধরনের মিনারেলস থাকে, যা চুলের পুষ্টি যোগান দেয় আর চুলকে ঘন ও ঝলমলে করে তোলে। এখন রাহিমা সুলতানা রীতা আপু আমাদের জানাবেন অ্যালোভেরা দিয়ে চুল পরিচর্যার পদ্ধতি। প্রাচীনকাল থেকেই রূপচর্চায় অ্যালোভেরার ব্যবহার হয়ে এসেছে। শুধু রূপচর্চা কেন বলবো, হেলথের বেনিফিটও কিন্তু অ্যালোভেরার অনেক। আমি আজকে কুমারিকা কেশকাহনে আপনাদের জানাবো চুলের যত্নে কি করে অ্যালোভেরা আপনাদেরকে হেল্প করবে। অ্যালোভেরার বোটানিক্যাল নেম হলো অ্যালো ইন্ডিকা। সারা বিশ্বে এর ব্যবহার রয়েছে। চুলের জন্য তো কোনো কথাই নেই, তবে একটা জিনিস ব্যবহার করার আগে একটু সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। এই জিনিসটা আমরা করি না। অ্যাটলিস্ট একটা গাছ থেকে কাটার পর মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সেটাকে রেখে দিতে হবে। অ্যালোভেরা বের করে কাচের পাত্র ছাড়া আপনি প্লাস্টিক অথবা স্টিল এরকম কোনো পাত্রে আপনি রাখবেন না, কারণ কন্ট্রাক্টে যখন চলে আসে গুণগত যে মান থাকে সেটা কমে যায়। এইটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা যখন হার্বস ব্যবহার করি, ডাইরেক্ট র হার্বস, সেটা কোন পাত্রে রাখবো, কিভাবে রাখবো, কতক্ষণ বাইরে রাখবো, কারণ এটা র জিনিস থাকে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। একটা জিনিস আমি আপনাদের একটু সতর্ক করে দিচ্ছি, গাছ থেকে কাটার পর আপনি মাঝখান দিয়ে টুকরো করে ফেলুন, দেখবেন যে একটা হলুদ অংশ বের হবে একদম তলা দিয়ে। ওই হলুদ অংশটাতে অ্যাসিডিক কম্পোনেন্ট অনেক বেশি থাকে, সেটা আপনাকে ফেলে দিতে হবে। দেন আপনি 2 ধারটা ছিলে ফেলুন, মাঝখান থেকে পাল্পটা বের করে নিন। বের করে আপনি চাইলে কিচ্ছু না, শুধু অ্যালোভেরাও আপনার হেয়ারে লাগাতে পারেন, কারণ অ্যালোভেরা সানবার্ন থেকে আপনার চুলকে রক্ষা করবে এবং যাদের ড্যান্ড্রফ আছে অ্যান্টি ড্যান্ড্রফের কাজ করবে। অ্যালোভেরা আরেকটা কাজ করে, চুলের আগা ফাটা থেকে রক্ষা করে। যাদের খুব দ্রুত চুলের আগা ফেটে যায় তারা রেগুলার চাইলে আপনারা অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা সত্যি চমৎকার একটি আয়ুর্বেদিক প্লান্ট, গাছ, যা কিনা আমাদেরকে নানাভাবে সাহায্য করে আসছে। তো অ্যালোভেরার গুণ এবং গল্প বলে শেষ করা যাবে না। এই অল্প সময়ে আমি আপনাদেরকে কিছু অ্যালোভেরা দিয়ে হেয়ার প্যাকের কথা বলবো, যা কিনা আপনি খুব সহজেই আপনার চুলে ব্যবহার করে এর বেনিফিট নিতে পারেন। আপনি অ্যালোভেরা, টক দই আর আমলকি। আমলকির মধ্যে ভিটামিন সি আছে, অ্যালোভেরার মধ্যে এসেনশিয়াল অয়েল আছে। আমলকি যদি নাও পাওয়া যায়, আপনি টক দই আর অ্যালোভেরা দিয়েও তৈরি করে ফেলতে পারেন একটা প্যাক, এবং সেটা পুরো চুলে লাগিয়ে আপনি খুব সুন্দরভাবে 20 মিনিট রেখে দিবেন, জাস্ট লম্বা করে। অ্যালোভেরা ইউজ করলে এক্সট্রা কন্ডিশনার না ব্যবহার করলেও আপনাকে চলবে। অ্যালোভেরা আমাদের হেয়ার কেয়ারের জন্য অত্যন্ত এসেনশিয়াল একটি প্লান্ট, গাছ, যা কিনা আমাদের চুলকে রক্ষা করতে হেল্প করে। চুল যে পড়ে যায়, অনেকের টাক পড়ে যায়, রিগ্রোথ করা, চুলকে সিল্কি, শাইনি সব কিছুই আপনারা পাবেন, তবে প্রপার ওয়েতে একটু সময় বার করে ধৈর্য নিয়ে যত্ন যদি করেন তবেই আপনি এর আসল ফল পাবেন। প্রিয় দর্শক, নিচ্ছে আরো একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কুমারিকা কেশকাহনের সাথেই থাকুন।
দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম কুমারিকা কেশকাহন নিয়ে। প্রিয় দর্শক, প্রতিদিন অফিসে কিভাবে চুল বেঁধে যাবেন অনেক সময় বুঝতে পারেন না। অফিসে যাওয়ার আগে বাড়িতে অনেক কাজ, হাতে সময় থাকে না। কি করে করবেন ঝটপট হেয়ারস্টাইল? ভাবনা নেই, আমরা আছি আপনার পাশে। চলুন দেখে নেই ঝটপট কেশবিনাস সেগমেন্ট। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত চুলের যত্ন নিন। আল্লাহ হাফেজ।